শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই অধ্যায়ের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ শ্লোকগুলির সম্পূর্ণ ব্যাখ্যা শৈশব, যৌবন, বার্ধক্য এবং অন্য দেহে স্থানান্তর এই চারটি পর্যায়ের একটি দেহধারী প্রাণীর জন্য অনিবার্য। দেহি নহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্ত প্রাপ্তির্ধীরস্তত্র ন মুহ্যতি মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা অগমাপায়ীন নিত্যাস্তাং স্থিতিক্ষ ভারত। দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। সেগুলির ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে পরিবর্তনগুলি শরীরকে প্রভাবিত করে, আত্মাকে নয়। যখন দেহ শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে চলে যায়, তখন কেউ শোক করে না। কিন্তু যখন আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে স্থানান্তরিত হয়, তখন কেন শোক করা হয়? প্রতিটি জীবই একটি পৃথক আত্মা। আত্মা প্রতি মুহূর্তে শরীরকে পরিবর্তন করে থাকে, কখনো শিশুর রূপে, কখনো যুবকের রূপে, কখনো বৃদ্ধের রূপে। তবুও আত্মা একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুতে যারা শোক করেন তারা শরীর পরিবর্তনে কোনো শোক করেন না। পরিবর্তন প্রকৃতির স্বাভাবিক নিয়ম। শিশু থেকে বালক, বালক থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধাবস্থা এবং তার পরের ধাপ মৃত্যু। আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ লাভ করে। এটি অনিবার্য যে পরবর্তী জন্মে আত্মা একটি নতুন দেহ পাবে। অতএব ভীষ্ম বা দ্রোণের জন্য অর্জুনের শোক করার কোনো কারণ নেই। কৃতকর্মের ফল অনুসারে দেহ পরিবর্তনের মাধ্যমে আত্মা বিভিন্ন প্রকার সুখ দুঃখ ভোগ করে থাকে। পরিবর্তনের মাধ্যমেই মানব দেহের প্রাপ্তি হয়। 84 লক্ষ যোনি পরিবর্তন করতে করতে সবশেষে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানবরূপী দেহ লাভ হয়। মানব দেহের মৃত্যুর পরই আত্মা পরমাত্মার মিলনে জন্ম মৃত্যুর বন্ধন থেকে আত্মার মুক্তি হয়। যেহেতু ভীষ্ম এবং দ্রোণ উভয়ই যোগী পুরুষ, অতএব তাদের মৃত্যুর পর পরবর্তী জন্মে তারা আধ্যাত্মিক দেহ লাভ করবেন। অন্যথায় তারা অত্যন্ত স্বর্গভোগের উপযোগী দেহ লাভ করবেন অথবা পরমাত্মায় বিলীন হবেন। তাই উভয় ক্ষেত্রেই শোক করার কোনো কারণ নেই। যে ব্যক্তি প্রকৃতি, দেহ, আত্মা ও পরমাত্মা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন, তাকে সর্বজ্ঞ বলা হয়। এই ধরনের ব্যক্তি শরীরের পরিবর্তন দ্বারা প্রতারিত হয় না। ঈশ্বরের অংশ অর্থাৎ আত্মা সবারই আলাদা আলাদা থাকে, কিন্তু মোক্ষ লাভে আত্মা পরম ব্রহ্মে বিলীন হয়ে যায়। এটা সর্বজনবিদিত যে একই বস্তুর দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। একই বস্তুর দুটি ভিন্ন অভিজ্ঞতার কারণ হলো ওই দুই ব্যক্তির মানসিক গঠনের পার্থক্য। এমনও দেখা গেছে যে যে জিনিসটা মানুষের কাছে এক সময় খুব প্রিয় ছিল, সেটা তার জীবনের আরেক সময়ে অপ্রীতিকর হয়ে ওঠে, কারণ সময়ের সাথে সাথে তার মনেরও পরিবর্তন হয়। এটা স্পষ্ট যে ইন্দ্রিয়ের মাধ্যমে যখন আমরা বাহ্যিক বস্তুর সংস্পর্শে আসি,
তখনই এই ধরনের অভিজ্ঞতা সম্ভব হয়। যে ব্যক্তি বুঝতে পারে যে জগতের বস্তুগুলি নিত্য পরিবর্তনশীল, উৎপন্ন হতে থাকে এবং ধ্বংস হতে থাকে, এই ধরনের অনুভব যার মধ্যে আছে সে কখনো বিচলিত হয় না। সময়ের প্রবাহে ভবিষ্যতের ঘটনাগুলি বর্তমানের রূপ নেয় এবং আমাদের বিভিন্ন অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে ক্রমাগত অতীতের সাথে যুক্ত হয়। পৃথিবীর কোনো কিছুই ক্ষণিকের জন্য বিকৃত না হয়ে থাকতে পারে না। এখানে পরিবর্তনই একমাত্র অপরিবর্তনীয় নীতি। এই নীতিটি বুঝে নিয়ে বস্তুটির অস্তিত্বের শুরু থেকে শেষ পর্যন্ত থাকা বা না থাকার জন্য জ্ঞানী ব্যক্তি শোক করে না। ঈশ্বর বলেছেন যে প্রতিটি বস্তু প্রকৃতি দ্বারা অস্থায়ী। অনিত্য শব্দের অর্থ হলো একই বস্তু একজন ব্যক্তির কাছে কখনো সুখের আবার কখনো দুঃখের হতে পারে। যে ব্যক্তি স্থিরভাবে সমান আবেগের সাথে ঠান্ডা এবং গরম সহ্য করতে পারে সেই অবশেষে লাভবান হয়। মানবদেহে 5 প্রকার ইন্দ্রিয় আছে: দেখা, গন্ধ, স্বাদ, স্পর্শ ও শ্রবণ। এই ইন্দ্রিয়গুলির বস্তুর আকর্ষণের কারণে আমরা সুখ ও দুঃখ অনুভব করি। এই অনুভূতিগুলির কোনোটাই স্থায়ী নয় এবং এ যেন ঋতু পরিবর্তন। গ্রীষ্মকালে ঠান্ডা জল খুবই স্বস্তি দেয়, কিন্তু সেই ঠান্ডা জল শীতকালে অস্বস্তি লাগে। একইভাবে ইন্দ্রিয়ের মাধ্যমে সুখ দুঃখের অভিজ্ঞতাও ক্ষণস্থায়ী, কিন্তু এদেরকে আমাদের উপর আধিপত্য বিস্তার করার সুযোগ দেওয়া যাবে না। তাহলে এদের অধীনস্থ হয়ে আমাদেরকে ঘড়ির ঘণ্টার মতো এদিক ওদিক দুলতে হবে। একজন জ্ঞানী ব্যক্তির উচিত বিভ্রান্ত না হয়ে সুখ এবং দুঃখ উভয় পরিস্থিতিকে সহ্য করার অভ্যাস করা। বৌদ্ধ ধর্মে জ্ঞানার্জনের প্রাথমিক পদ্ধতি বিপসসা পদ্ধতি, ইন্দ্রিয় উপলব্ধি সহ্য করার নীতির উপর ভিত্তি করে। অনুশীলন ইচ্ছাকে দমন করতে সাহায্য করে, যা 4টি মহৎ সত্য হিসাবে উল্লেখ করা হয়েছে: দুঃখের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের কারণ দূর করার সত্য এবং শেষের দিকে নিয়ে যাওয়া পথের সত্য। এগুলো সব কষ্টের কারণ। এতে অবাক হওয়ার কিছু নেই যে বৌদ্ধ দর্শন গভীর বৈদিক দর্শনের একটি উপশ্রেণী। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও ব্যক্তিকে তার দায়িত্ব পালন করতে হবে। একইভাবে যুদ্ধ করা ক্ষত্রিয়দের ধর্মীয় নীতি, এবং যদিও কাউকে কোনো বন্ধু বা আত্মীয়দের সাথে যুদ্ধ করতে হয় তবে তার নির্ধারিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। জ্ঞানের মঞ্চে ওঠার জন্য ব্যক্তিকে ধর্মীয় নীতির নির্ধারিত নিয়ম কানুন মেনে চলতে হবে, কারণ জ্ঞান এবং ভক্তির দ্বারাই মায়ার কবল থেকে নিজেকে মুক্ত করা যায়।